ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন, এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা, নিজের গন্তব্যে অটল থাকতে হবে। একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে, কোনো কথা কানও দেওয়া যাবে। এবং তুমি যদি এইগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে যাও, তোমার গন্তব্য থেকে সরে যাও। এই জন্য কোনো কথা বলেন, কিন্তু হেমি ধোয়া ধুইল একদম খালি গেলা সেটা সেটা। তারপরে তো বোঝা গেল যে আসলে একটা ডানাতে ছিল, কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে, তারা কিন্তু আমাকে সরি বলেন। এখন কিয়ামতের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো, ওদের আমল নামা থেকে গীবতের নেকি দেওয়া লাগবে না? এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন? এটা তো মানুষের সাথে জড়িত হক। আরেকদিন নামাজের না, একদিন উহুদের তো ওটা বাদ দেন। একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো খান পায়, মনে করেন আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে, আপনি গিয়েছেন, মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে, আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘ্রাণ পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হয়তো 8-10 জন পাচ্ছে না, এই 5 জন পাচ্ছে, ওই 10 জন পাচ্ছে না, হতে পারে কি না? আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই? যে পাচ্ছে বলেই যে সে জান্নাতি, এমনও তো না। ব্যাপারটা কি এমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে, মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো, মিসকাম্বরের ঘ্রাণ বেরোচ্ছে কবর থেকে। এখনও বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছেন, এখনও লাশ অক্ষত আছে। এটা কি মিথ্যা কথা? এই কারিশমাগুলো নাই? তো মনে করেন একজন পেয়েছে, তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে? সে কি বলবে যে আমি জাহান্নামের ঘ্রাণ পাচ্ছি? কি বলতে পারে? শব্দটা কিভাবে পড়তে পারে? ওরে বাপরে বাপ, এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি, বেশিরভাগই লামাজাবি ছিল তারা মাযহাব মানে না, বাট শায়েখ মানে অবশ্য। এটা আবার একটা পয়েন্ট আছে, কোনো মাযহাবই মানি না, আমি কোনো মাযহাবই মানি না, কিন্তু আমার শায়েখকে মানি। আমার শায়েখ যা বলবে তাই। আমার কথা রাগ করছেন? রাগ করেন না, এটা ভুল পথ, এটা একটা ভুল পথ। আপনি যদি মাযহাব না মানেন, তাহলে আপনাকে মুজতাহিদ হতে হবে। একজন মুজতাহিদ, যার মাযহাব মানার দরকার নাই, সে কোরআন সুন্নাহ সব জ্ঞান জানে, আপনার তো মাযহাব মানার দরকারই নাই, আপনি তো মুজতাহিদ নিজেই। মাশাআল্লাহ, আমরা তখন আপনাকে মানব, কিন্তু আপনি তো মুজতাহিদ নন। বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআনও তেলাওয়াত করতে পারেন না, হাদিসের ইবারতও করতে পারেন না, আপনি কোনো ফিকহের মাসআলা দিতে পারবেন না, তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে। এবং সেটা আপনি করছেনও তো, মাশাআল্লাহ, আপনি শায়েখকে ফলো করছেন, ওটা তো মাযহাব মানাই হলো, তাই না? আদতে যা হয়েছে, 4 মাযহাবকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন। আদতে কিন্তু এটা হয়নি, প্রতিষ্ঠিত মাযহাবগুলোকে বাদ দিয়ে নতুন একটা মাযহাব চালু করলেন, মাযহাবে জাকারিয়া, মাযহাবে রাজ্জাকিয়া, এরকম কিছু মাযহাব চালু করলেন, নতুন নতুন মাযহাবে। এর বাইরে আপনি যাবেন না। উনি যদি বলেন তালেবান খারাজি, আপনিও বলবেন তালেবান খারাজি। উনি যদি বলেন অমুক আদনানি গোষ্ঠী, আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী। তাহলে আপনি তো আপনার শায়েখের মুকাল্লিদ, আপনি কি যাচাই করতে পারেন আসলে কারা খারাজি, কারা সেই? আদতে লা মাযহাবি বলে কোনো শব্দ নাই, আমরা সবাই কোনো না কোনো মাযহাব ফলো করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন, বলেন একটা নাম বলেন। মাশাআল্লাহ, কি বলেছে? আব্দুল মালিক দামাত বারাকাতুহু। আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, ওনার মতো মুহাদ্দিস এই উপমহাদেশে খুব কমই আছে, ঠিক না বেঠিক? এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাযহাব চালু করেছেন, নাকি তিনিও একটা মাযহাবকে ফলো করেন? এখন আমি তো কোরআনই পড়তে পারি না, হাদিসও বুঝি না, মাসলাও জানি না, ফিকহও বুঝি না, 2-3-4টা চটি বই পড়ে আপনি মুস্তাহিদ হয়ে গেলেন? মূলত এটা হয়ে গেল শায়েখ পূজা। কি হলো? আপনি কোনো শায়েখকে ফলো করেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না, নেগেটিভ বলছি না, কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে। এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন। এখন মূল কথাটা আসেন, এই যে শুরু করলো ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ পেয়েছে। আরে বাপরে বাপ, জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকে পাওয়া যায় না, এই সেই। তখন মনে হচ্ছিল যে আল্লাহ, এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই। ঠিক আছে, নামাজের আপনাকে গুরুত্ব বোঝাচ্ছিলাম
যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বুঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এবার আপনি মনে করেন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বুঝেন কি? শব্দটা ইয়্যাকা, শব্দটা কি? ইয়্যাকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ, ওয়া ইয়্যাকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, তো এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে শিখেছি আমরা যে সুন্দর করে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করবে, যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায়। আপনি বলছেন, ধরেন কথার কথা, আপনি বলছেন, আমি বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখন কেউ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো শব্দটা কি হু আকবার না আল্লাহু আকবার? একটা সৌন্দর্য আছে না? এইটাই বোঝাচ্ছিলাম যে সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা, এরই বাপরে বাপ কিতে শুরু করবো। তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে, এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে, এটা মনে হচ্ছিল আমার কাছে। হায় রে বাঙালি জাতি! ভাই, মূল কথা আজকের লেকচারের, পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না, মূল জায়গায় থাকবেন, শাখা পোশাখায় যাবেন না। আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব, নিজে করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না, আমরা ইস্যু পাগল হব না, আমরা মাজলুমের পক্ষে থাকব, আমরা জালেমের বিপক্ষে থাকব। মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই, জালেমদের সাথে কোনো আপোষ নাই। আমরা উম্মার ঐক্যের চেষ্টা করব, বিভক্তির দিকে যাব না। আমরা হালাল খাবো, আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব, আমরা আনুগত্য করব, আমরা তাদের সাথে বিদ্রোহে যাব, তাদেরকে ওয়াজ নসিহত করব, বোঝানোর চেষ্টা করব, এবং জাতিগত ঐক্য ধরে রাখব। হ্যাঁ, তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করবো, কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন? যাচ্ছেন না। অতএব এখানে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব না, কোনো দরকার নেই ভাই। মুসলিম মারামারি করে এগুলো শহীদ না, মুসলিম লাঠি বৈঠা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না, সাবধান, এটা সঠিক পথ নয়। তবে আমরা অবশ্যই তাদেরকে নসিহত করব, দোয়া করব, জাতিগত ঐক্য ধরে রাখবো, এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো। আমাদের লক্ষ্যটা কি ভাই? ওই বাইতুল মুকদ্দাস। লক্ষ্যটা কি? বাইতুল মুকদ্দাস। ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেমদের পতন ঘটবে ইনশাআল্লাহ, মাজলুমের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, আমরা সবাই মন খুলে দোয়া করবো তাদের জন্য। এখন কনক্লুশনে আস, বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটাকে একটু দেখাই, তারপর শেষ করে দিই। একটু বসেন, 10টা মিনিট খালি মনোযোগ দেন। আমাদের অবস্থা কি দেখেন? পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে? বললাম নাই। পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে? রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে? বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে? নাই। আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র, নিজের স্বাধীন? আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়েপেন্স আছে? আছে ভাই? নাই। আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে? ওয়ান আমি ওয়ান জামা, এরকম কিছু আছে? নাই। এখন এই অবস্থায় আমরা যদি আমাদের অবস্থানকে উন্নত করতে চাই, বিশৃঙ্খলা করে না, একটু বসেন, জাস্ট 5টা মিনিট বসেন, শেষ করে দিচ্ছি। একটু পরে দোয়া হবে, তারপরে আমরা যাব। এই অবস্থায় আমরা কি চাই? আগে আমাকে বলেন, আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক? আগের মতো বলতে রাসূলের যুগের মতো, সাহাবীদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক? তাহলে ভাই, সর্বপ্রথম আমাদের সবাইকে ইলম অর্জন করতে হবে। রাজি আছে কিনা? পড়াশোনা করতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ, রাজি আছে কিনা? সবাই কোরআনের অর্থ পড়বো, রাজি আছে কিনা? প্রতিদিন কমপক্ষে 5টা করে হাদিস পড়বো, রাজি আছে কিনা? বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে সোহবতে থাকবো, রাজি আছে কিনা? আমরা সবাই হালাল খাবো ইনশাআল্লাহ, রাজি আছে কিনা? হারাম থেকে দূরে থাকবো, রাজি আছে কিনা?
আমাদের পরিবারে আমরা বেপরদামে ঢুকতে দিব না, রাজি আছি? আমাদের সন্তানদেরকে মানুষ করবো, রাজি আছি? আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব সৃষ্ট কোনো ফাসাদ সৃষ্টি করবো না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা মুসলিম উম্মাহ নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো, রাজি আছি কিনা? তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো, রাজি আছি কিনা? আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করব না, রাজি আছি কিনা? আমরা সবাই মিলে দিনের দাওয়াতি কাজ করব, রাজি আছি কিনা? আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করব, রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। শেষ কথা শুনে রাখেন, এই জুলুম চিরস্থায়ী হবে না। ওরা ঢুকেছে কেন? উত্তর, ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায়, সেটা তারা করে ফেলেছে। দাজ্জাল আসবে কখন আসবে? উত্তর শোনেন, দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে। ভালো করে বোঝেন, এই অংশটা খুব ভালো করে বোঝেন। দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে। সে এখন কোথায় আছে? মঙ্গল গ্রহে? এই দুনিয়াতে। কোথায় আছে? এই দুনিয়াতে। সে এসে কি করবে? সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কাদেরকে নিয়ে? এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না? সহযোগিতা নিয়েই হোক আর একাই হোক, করছে না? অচিরেই সে আর সহযোগিতাও নিবে না, সে একাই করবে। কারণ সে দাজ্জালের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে। কেন সেই কাজটা করতে চায়? কারণ তারা মনে করে সে দাজ্জাল নয়, সে তাদের মাসিহ বা ত্রাণকর্তা। আমার কথা কি বুঝতে পারছেন? ওরা মনে করে না যে সে দাজ্জাল, ওরা মনে করে সে তাদের মাসিহ, প্রতিশ্রুত ত্রাণকর্তা, যে আসলে পরে তারা বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে। ওরা এমনটা, এই বিশ্বাস সঠিক না বল? ওদের মাসিহ এসেছিল না আসে নাই? তিনি কে ছিলেন? তিনি কোথায় আছেন? তিনি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তিনি কি মৃত? তাকে কি শুলে চড়ানো হয়েছে? ক্রুশবিদ্ধ করা হয়েছে? হত্যা করা হয়েছে? তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কারা চেষ্টা করেছিল? এই হতভাগা ইহুদিরা। ওরাই তাদের মাসিহকে হত্যার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ। ওরা অপেক্ষায় বসে আছে, একজন আসবে, সে একজন কিন্তু দাজ্জাল, সে মাসিহ নয়। এখন দাজ্জাল এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? আচ্ছা, শাসন করতে হলে কি লাগে ভাই? রাজনৈতিক ক্ষমতা লাগে না? দেশ লাগে না? রাজধানী লাগে? অস্ত্র লাগে? মিডিয়া লাগে? চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে? এগুলো অর্জন করেছে না করে নাই? এরপরে আমি কিভাবে আপনাকে বোঝাবো আর কোন ভাষায় বোঝাবো? সময় বেশি বাকি নেই। এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না, আমি বিনয়ের সাথে বলবো, আপনি আপনার অন্তরের চিকিৎসা করেন। অন্তরের চিকিৎসার জন্য হকপন্থী উলামায়ে কেরামের কাছে গিয়ে মারেফত অর্জন করেন। মারেফত বোঝেন কি? এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো, এগুলোর মধ্যে অনেক সময় মারেফত থাকে না। এটা তাসকিয়া, আত্মশুদ্ধি, ইহসান, এগুলো আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে অর্জিত হয়। এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে, যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে, মনের মধ্যে নূর আসবে, তাসকিয়া আসবে, এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে কি হচ্ছে। সবাই কি সব দেখতে পারে না? ওই যে মুসা আর খেদির আলাইহিস সালাম, মুসা কি বলছিলেন? নৌকা কেন ফোটা করলেন? বাচ্চা কেন হত্যা করলেন? তাই না? মনে আছে? দেওয়াল কেন নির্মাণ করলেন? নবী হয়েও বুঝতে পারছেন না তিনি কেন? বিকজ তার কাছে ওই বাসির আল্লাহ পাক তখন দেন নাই, যা তিনি খিজিরকে দিয়েছেন। আর খিজির আলাইহিস সালাম বলছেন, বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে। ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করুন, ছোটবেলায় মেরে দিলাম। তারপরে এই নৌকা কেন ফুটা করলাম? নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। আর দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে। তাহলে এখানে কে সঠিক, মুসা আলাইহিস সালাম না খেদির? এটা কেবল অন্তর্দৃষ্টি। এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে। যদি এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন, তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন। আরেকটা চিকিৎসা হচ্ছে সূরা কাহফ তেলাওয়াত করেন। কোন সূরা? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, সে বের হয়ে কাজ করবে। আর কি করবে? সে 40 দিন বিশ্ব শাসন করবে। কতদিন ভাই? প্রথম দিনটা হবে 1 বছরের সময়। কতদিন সময়? চিন্তার বিষয় আছে না নাই? একটা দিন কেমন করে 1 বছর হতে পারে?
সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নামাজ পড়বো কেমন করে? আল্লাহ নবী বলছেন, সময় অনুমান করে হিসেব করে নিও। টিকটক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি, যারা আমরা সারাদিন খাওয়ার চাকরি বাকরি ব্যবসায় ব্যস্ত হয়ে আছে, একটু বলি, একটু দাঁড়ান, চিন্তা করেন, থামেন, চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, চিন্তা করেন। যদি একদিন 1 বছরের সমান হয়ে যায়, তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে, তাই না? অথবা এর কোনো রূপক অর্থ আছে যেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তারপরের দিনটা হবে এক মাসের সমান। যদি বিশ্বে বড় কিছু হয়, তাহলে তো আর্নিক গতি থেমে যাবে। তখন কি হবে? আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আমিও এক বিল্ডিংয়েই ভালো থাকি ভাই, ভালো থাকি। আর আমার পরিবারকে বলি যে আল্লাহ পাক যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা করার, আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ। কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে। আমার মন বলে, আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক মাফ করুক আমাদের। তাই ভাই 1 তলা 2 তলার বেশি যায় না। যদি আল্লাহ না করে আমার কিছু হয়েও যায়, তবে অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। ওই জন্য আমরা 1 তলার চিন্তা করতেছি। যদি কিছু পাইও, আল্লাহ পাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন, 1 তলা, আর 1 তলা হায়েস্ট 2 তলা, এর বেশি না। 3 সেট হলে আরও ভালো হয়। জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায়, ওটা ভূমিকম্প প্রবণ এলাকা। এতটুকু বলে রাখি, আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না, কারণ আছে তো। ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা। কি কারণ ভাই? আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি? আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি? এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজব আসে নাই, এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহ পাক জেনার পাপ থেকে বাঁচান। শেষ করে দেই। শেষ করে দেওয়ার আগে তো কিছু কথা আছে, যেটা বলছিলাম, একদিন হবে 1 বছর, তারপরের দিন 1 সপ্তাহের সমান। প্রথম দিন 1 বছর, তারপরের দিন 1 মাস, তারপরের দিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। এভাবে সে বিশ্ব শাসন করবে, চষে বেড়াবে। বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে। যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে, ওর জান্নাতেই জাহান্নাম। আর যে তার আনুগত্য করবে না, ওকে জাহান্নামে ঢোকাবে, ওর জাহান্নামই জান্নাত। আর আমাকে বলেন যে এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করতে হবে কিনা? সেগুলো নিয়ন্ত্রণ ওর অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই? এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে? প্রথমবার। এটা বুঝতে হবে আপনাকে। অতএব দাজ্জাল আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদী আসছেন না। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবেন, এবং দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায়। তারপরে ইসলামের খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ এই পুরো ফিলিস্তিনে ইনশাআল্লাহ। সেখান থেকে ঈসা আলাইহিস সালাম 24 বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে। আপনারা ইলেকশন করেন, হরতাল করেন, এই করেন সেই করেন, আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন। আমি কোনো দলের মানুষ না, আমি সবার শুভাকাঙ্ক্ষী। এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই জেরুজালেম ঈসা আলাইহিস সালাম শাসন করবে, এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাইহিস সালাম শাসন। তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকে, কোনো লাভ নাই। আস্তে আস্তে সব শেষ হয়ে যায়। এখন একটা মজার প্রশ্ন, এই প্রশ্নটা দিয়ে শেষ করি। তো ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফত, এই তো। আর ইমাম মাহদী আবার কখন? আমাদের বুয়েটের মাহদী বের হয়, পাঞ্জাব থেকে মাহদী বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয় না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। কথা কি? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম?
তার নাক উঁচু, নাক একদম উঁচু খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বল, ঠিক আছে? এবং এই কাবা ঘর যেটা আমরা তাওয়াফ করি, এখানে যে হাজারে আসওয়াদ আছে না, আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেল, এই তো মাহদি। তার হাতে মানুষ বায়াত নেবে 313 জন। কতজন? ওই তালুত বাহিনীতে 313, বদরও 313, এখানেও 313। এবার শুরু হবে আসল খেল। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র, বনু কালব। কোন গোত্র? এই বনু কালব ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করে, আল মাহদি এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহদির সাথে যুদ্ধ করার জন্যে। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দেন। কোন জায়গা? বাইদা। এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি বাহিনী। কথা বুঝতে পারছি? এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোনোদিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয়। আল্লাহু আকবার। এভাবে চলবে। তবে মাহাদি কখন আসবেন? আগে মালহামা, তারপর মালহামা কি তাহলে? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটা কি? কেমন যুদ্ধ? নবীজি বলেছেন, এই রোমকরা, ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশে হোক, আল্লাহ ভালো জানেন। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে, অথবা তেলও হতে পারে, আল্লাহ ভালো জানেন। তেল তো এখন সোনার জায়গা দখল করেছে, করে নাই? এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে না। একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনো। আর একটা যুদ্ধে এত % মানুষ কিভাবে মরতে পারে? যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মরে। এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে, হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান, সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানে। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি, এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা। আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছে, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। কোনো মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়, মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি। ওরা মারামারি করে শেষ হয়ে যায়। বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়, যেটার আশঙ্কা অনেকেই করেন। মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়েন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন। এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকে ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়। ওরা খুব করে চাচ্ছে যেন আরও একটা লাগে। এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়েছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে, আমাদের করণীয় ফিক্স করতে হবে। তবে করণীয় ওই করেছি, যদি কিয়ামত হতে আর একদিনও বাকি থাকে, করণীয় এগুলোই থাকবে, চেঞ্জ হবে, তাই না? কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে, তাহলেও আমাদের কাজ ইলম অর্জন, আমল করা, পরিবার ঠিক করা, হালাল খাওয়া, বেশি বেশি তাসবিয়া, দাওয়াত ও জিহাদ। আর কোনো আমল আছে আমাদের? এইগুলোই কাজ। এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান। ইসলামের বিজয় অপেক্ষা করছে। এখন যেটা দেখছেন
এর জন্য আমাদের করণীয় কী কী ছিল এই কয়েকটা পয়েন্টগুলো আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই মিলে একটা টেবিলে বসতে পারতাম, যেটা আমরা পারি নাই। আমরা সবাই মিলে একটা রেজলিউশন পাস করে একটা বাহিনী গঠন করতে পারতাম। আমরা ওদের সাথে অয়েল বয়কট করতে পারতাম। আমরা ওদের সাথে বাণিজ্য বন্ধ করতে পারতাম। ওদের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করতে পারতাম। আমরা ওদেরকে দুইটা শর্ত দিতাম। এক, তোমরা এই হোলি ল্যান্ড ছেড়ে চলে যাবা, যেখান থেকে রাষ্ট্র ওখানে ফেরত যাবা, অথবা পুরো মুসলিম উম্মাহ সম্মিলিতভাবে একজন সৈন্য বাকি থাকা পর্যন্ত তোমাদের সাথে আমরা যুদ্ধ চালায় যাবো। চাও এই দুটো অপশন ছাড়া ওদের সাথে কথা বলার কোনো ভাষা নাই। যারা হাসপাতালে বোম মারতে পারে, যারা একদিনে 600টা বাচ্চাকে, নিরীহ বাচ্চাকে বোম মেরে হত্যা করতে পারে, ওদের সাথে নিগোসিয়েশন, শান্তি চুক্তির কোনো কথাই করতে পারে না। ওদের সাথে একটাই ভাষা চালু থাকতে পারে, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা, এবং সেটা আমরা না করলেও ফিলিস্তিনিরা করবে। ওরা এগুলো ভুলে যাবে না। ওরা ভুলে যাবে না ওই যে বাচ্চাগুলো দেখছে ওর বাপকে মেরে ফেলা হলো, ওর মাকে মেরে ফেলা হলো, ওর বাড়ি কেড়ে নিল, ওই বাচ্চা কি ওই ক্ষোভ লালন করবে না মনে করেছেন? ওই বাচ্চার বয়স যখন 18 বছর 20 বছর হবে, ইনশাল্লাহ ও দেখবেন দেইফের মতো সেনাবাহিনীর কমান্ডার হয়ে গেছে ইনশাল্লাহ। আপনি কেন ওদেরকে একতরফাভাবে দোষ দিবেন কেন? বিগত প্রায় 70 বছর থেকে ওদেরকে পিটাচ্ছেন আপনারা। একটা জাতিকে যখন আপনি মারতে থাকবেন, শেষমেশ তারা কি করবে জানেন? স্যার সলিমুল্লাহ তিনি বলছিলেন, তাকে চিনেন না? অনেক বড় একজন বুদ্ধিজীবী, তিনি বলছিলেন একটা পর্যায়ে গিয়ে মানুষ সুইসাইড নীতি গ্রহণ করে। সুইসাইড নীতি মানে এই জায়গায় আমরা বসবাস করছি, আপনারা এসে মারতেই আছেন, শেষমেশ গিয়ে এই যে গুটি কয়েক মানুষ বেঁচে আছে এর একটা নীতি অবলম্বন করে, আরে ভাই এমনি তো মায়ের খাচ্ছে, অতএব একটু আক্রমণ করে মরলে সমস্যা নেই। ওরা শুধু ওই নীতি অবলম্বন করেছে। এখানে আপনি বিশ্বের কেউ ওদেরকে দোষ দিতে পারবে না। যে ওদেরকে সন্ত্রাসী বলবে সে বড় সন্ত্রাসী। পৃথিবীতে ওদের চেয়ে বড়, পৃথিবীতে এই রাষ্ট্রটার মতো বড় কোনো সন্ত্রাসী রাষ্ট্র নাই। পৃথিবীতে এই রাষ্ট্রটার মতো বড় বড় সন্ত্রাসী রাষ্ট্র নাই। আমার কথা একদম খোলামেলা ক্লিয়ার। এবং যে ওদের সাথে বন্ধুত্ব করেছে, ওদের মতো মুনাফিক কোনো মুসলিম রাষ্ট্র হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওদের উপর অনেক চাপ এই মুসলমানদের উপর। আপনি বন্ধ করে রেখেছেন, ত্রাণ যাচ্ছে না, পানি নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই। কিছু মানুষ বলতে পারে তাহলে ওরা আগ্রাসী না হলে তো এই অবস্থাটা হতো না। কি সুন্দর যুক্তি একটা, তাই না? খুব সুন্দর লাগলো শুনতে। হ্যাঁ তাই তো ওরা যদি কিছু না করতো তাহলে তো ওরা আক্রমণ করতো না। আমি তো বলছি এই বেচারাদের, এই হতভাগাদের না ইমানের তেজ আছে আর না ইতিহাসের কোনো জ্ঞান আছে। ওদেরকে আপনি ইতিহাস পড়তে দেন 1914 থেকে নিয়ে এই হামাসের কথাই বলেন আর এই যে ইত্তেফাদাগুলোর কথাই বলেন, এগুলো কত সালে শুরু হয়েছে বলেন তো দেখি? সব 48-এর পরে শুরু হয়েছে। 48-এ, 63-তে, পরে 88-তে, 92-এ, এই 74-এ, এদিকে এসে এর আগে যে 1914 থেকে 18 থেকে নিয়ে শুরু করে এই 48 সাল পর্যন্ত ওরা পুরা ফিলিস্তিনিদেরকে মেরে কেটে বের করে লক্ষ লক্ষকে হত্যা করলো, মা বোনের ইজ্জত নিল, জায়গা দখল করলো। 56% জায়গা তখনই দখল করে ফেলেছে। তখন এরা কোথায় ছিল? এই মানবিক সাহেব তখন এরা কোথায় ছিল? তো তখন কেন এদের উপর হামলা হলো? এরা হচ্ছে এক চোখে অন্ধ দাজ্জাল। আমি বলি না দাজ্জাল মানে শুধু বাইরের চোখে অন্ধ না, মনের চোখটাও অন্ধ। এক চোখ দিয়ে দেখে সবকিছু। এখন কিছু প্রতিবাদ করছে বলে আপনি ওদেরকে বলছেন প্রতিবাদ যতবারই করেছে একটু করে ল্যান্ড হারিয়েছে। সুবহানাল্লাহ, খুব ভালো কথা। তো এমনি তো বসে থাকলেই ল্যান্ড হারাচ্ছে, তাহলে প্রতিবাদ করবে না কেন? একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। মনে করেন 1971-এ আছি আমরা এখন। কত সালে? এখন মাশাআল্লাহ আমাদের নাপাক স্থান, আপনারা তো পাক মনে করেন, কোনো ক্ষেত্রে ওরা নাপাক, কোনো ক্ষেত্রে কি নাপাক। আমি নাপাক এই জন্য বলি, ওরাই আমেরিকাকে জায়গা করে দিয়েছিল আফগানে বম্বিং করার জন্য। সুবহানাল্লাহ, তুই জैसा दोस्त हो तो दुश्मन की क्या जरूरत। কথা বুঝতে পারছেন? তো ওরা এখন মনে করেন আমরা 71-এ আছি, ওরা এখানে হামলা করেছে, আপনি এখন কি করবেন বলেন? এটা যদি 71 হয়, ওরা যদি এখানে হামলা করে, আপনি কি করবেন? আমি প্রতিবাদ করবো না? আমার অস্ত্র নাই, লাঠি সোটা আছে, কি করবেন? লাঠি সোটা নিয়ে নামবেন না? ওদের কাছে AK-47 অনেক বড় বড় অস্ত্র আছে, আমার কাছে আছে রাইফেল, আপনি নামবেন না? ওদের সামরিক বাহিনীর অনেক বড় বড় ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মুচি, রিক্সাওয়ালা, এরা কোনো ট্রেনিং নেই, প্রশিক্ষণ নাই। এই 1 মাসের প্রশিক্ষণ নিয়ে নামবে না?
তাহলে আপনি নিজের সাথে মিলান। ওরা যদি